আসামের হজযাত্রীদের সঙ্গে প্রতারণা, কেন্দ্রীয় হজ কমিটিকে 90 দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের। চার্টার্ড বিমানের ভাড়া নিয়ে সাধারণ বিমানে করে হজযাত্রীদেরকে পবিত্র মক্কা শরীফে পাঠানো হয়েছিল। গুরুতর এই অভিযোগ উঠেছে কেন্দ্রীয় হজ কমিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। এতে চরম হয়রানির শিকার হয়েছিলেন আসামের হজযাত্রীরা। এমন ঘটনা ঘটেছিল 2023 ইংরেজিতে। কেন্দ্রীয় হজ কমিটির হাতে হয়রানির শিকার হওয়া একাংশ হজযাত্রীদের এক মামলার রায়ের পরিপ্রেক্ষিতে মহামান্য গুয়াহাটি হাইকোর্টের এক সুপারিশে প্রকাশ্যে আসে আসল রহস্য। 90 দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন মহামান্য গুয়াহাটি হাইকোর্ট। হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে হয়রানির শিকার হওয়া হজযাত্রী আলহাজ আবুল হোসেন লস্কর, আলহাজ সাজাদুর রহমান চৌধুরী, আলহাজ আফতাবউদ্দিন মজুমদার, আলহাজ আব্দুল লতিফ মজুমদার প্রমুখরা ঘটনার বিবরণ তুলে ধরেন। তারা বলেন, বিগত 2023 সালে হজযাত্রীদের কাছ থেকে চার্টার্ড বিমানের ভাড়া নিয়ে চার্টার্ড বিমানের পরিবর্তে যাত্রার জন্য সাধারণ বিমান দেওয়া হয়েছিল। এই জন্য সরাসরি যেতে গিয়ে অনেক হয়রানির শিকার হয়েছিলেন হজযাত্রীরা। সেই যাত্রার সময়ে চার্টার্ড বিমান ভাড়া হিসাবে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত 66,600 টাকা নেওয়া হয়েছিল। সব মিলিয়ে প্রায় 40 কোটি টাকা অতিরিক্ত নেওয়া হয়েছিল বলে অভিযোগ তাদের। কিন্তু যাত্রার সময় আসামের হজযাত্রীদের সাধারণ বিমানে করেই যেতে হয়েছিল। পরবর্তীতে পুরো ঘটনার বিবরণ তুলে ধরে WPC 1884/2024 নম্বরে মহামান্য গুয়াহাটি হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। মামলার কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রণালয়, কেন্দ্রীয় হজ কমিটি, আসাম রাজ্যিক হজ কমিটি ও রাজ্য সরকারকে অভিযুক্ত করা হয়েছিল। গত 22/5/2024 মে তারিখে গুয়াহাটি হাইকোর্টের মহামান্য বিচারক সুমিত্রা শইকিয়ার এক রায়ে কেন্দ্রীয় সরকারের হজ কমিটিকে আগামী 90 দিনের মধ্যে উল্লেখিত হজযাত্রীদের সমস্যার মীমাংসা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আপনারা সবাই নিশ্চয় অবগত যে 2023 সালে যেটা হজ সম্পাদন হয়েছিল, গোটা ভারতবর্ষের সঙ্গে হজ কমিটি অফ ইন্ডিয়া গুয়াহাটি এম্বার্কেশনেরও ফ্লাইটের শিডিউল ঘোষণা করছিল। অ্যাকর্ডিংলি হজযাত্রীজন হজ কমিটি অফ ইন্ডিয়ার নির্ধারিত অর্থরাশি তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা করেন। কিন্তু ভারতবর্ষের অন্যান্য স্টেটে চার্টার্ড ফ্লাইট থাকলেও গুয়াহাটি এম্বার্কেশনে 2023 সালে চার্টার্ড ফ্লাইট ছিল না। যেটা চার্টার্ড ফ্লাইট 2021 সাল 22 সাল পর্যন্ত ছিল, আগেও ছিল, 2024 সালেও আছে। অনলি 2023 সালে চার্টার্ড ফ্লাইট ছিল না। তো 2023 সালের আমি একজন হজ পিলগ্রিম ছিলাম, আমার বোনকে নিয়ে আমি হজে ছিলাম। তো আমি মনে করি হজযাত্রীদের সঙ্গে অন্যায় হয়েছে, কেন্দ্রীয় যেটা মন্ত্রণালয় রয়েছে, দপ্তর রয়েছে, অন্যায় করেছে। এবং হজযাত্রী তাদের হজ কমিটি অফ ইন্ডিয়ার নির্ধারিত তাদের যেটা অর্থরাশি ঠিক করে দিয়েছিল, হজযাত্রী জমা করলেও পরবর্তী সময়ে দিল্লি এবং মুম্বাই হয়ে হজযাত্রী শিডিউল ফ্লাইটে যাত্রা করেন। যদিও রাজ্য সরকার এবং রাজ্য হজ কমিটি তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট করছিল, কিন্তু হজযাত্রীর কাছ থেকে যেটা অতিরিক্ত টাকা ফেয়ার হিসাবে, ফ্লাইট ফেয়ার হিসাবে নেওয়া হয়েছে, তার ন্যায় পেতে, তার বিচার পেতে আমাদের হাইলাকান্দি জেলার হজযাত্রীগণ গুয়াহাটির উচ্চ ন্যায়ালয়ে WPC 1884/2024 নম্বরের একটা মামলা দায়ের করেছিলেন। এবং ইতিমধ্যে জাস্টিস গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের জাস্টিস বোর্ড একটা স্পিকিং অর্ডারও দিয়েছেন যে উইদিন 90 ডেজের ভিতরে কেন্দ্রীয় হজ কমিটি যেটা সলিউশন করে দেওয়ার জন্য। তো আমরা ভারতীয় নাগরিক, আমাদের ভারতীয় নাগরিক হিসাবে সকল অধিকার রয়েছে। কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের হজ কমিটি থেকে আমাদের স্পেশালি নর্থ ইস্টার্ন জোনের হজযাত্রীদেরকে সবসময় একটু অন্য চোখে দেখা হয় বা হজযাত্রীদেরকে ডেপ্রাইভ করে রাখা হয়। বিকজ আমাদের ভারতীয় হজ কমিটির, সেন্ট্রাল হজ কমিটিতে বলুন বা আমাদের বিল্ডিং সিলেকশন কমিটিতে বলুন, আমাদের নর্থ ইস্টার্ন জোনের কোনো মেম্বার নেই, যার জন্য দীর্ঘদিন থেকে আমাদের হজযাত্রীগণ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। তো আমরা বারবার দাবি জানালেও যে আমাদের নর্থ ইস্টার্ন জোন থেকে বিল্ডিং সিলেকশন কমিটিতে একজন মেম্বার নেওয়া হোক বা কেন্দ্রীয় হজ কমিটিতে নর্থ ইস্টে কোনো প্রতিনিধিত্ব দেওয়া হোক, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাতে কোনো কর্ণগোচর করেনি। যার ফলস্বরূপ আমাদের হজযাত্রীদের বিভিন্ন সময়ে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়, যার পরিপ্রেক্ষিতে 2023 সালে হজযাত্রীগণ এই ফ্লাইটের হয়রানির শিকার হয়েছিলেন। এবং উচ্চ ন্যায়ালয়ে আমাদের হজযাত্রীগণ মামলা করেছেন। অবশ্যই আদালতের উপর আমাদের বিশ্বাস রয়েছে আমরা সুবিচার পাব এবং ভবিষ্যৎ দিনে আমাদের নর্থ ইস্টার্ন জোন থেকে কেন্দ্রীয় হজ কমিটিতে বা বিল্ডিং সিলেকশন কমিটিতে একজন মেম্বার অন্তর্ভুক্ত করে আমাদের নর্থ ইস্টার্ন জোনের হজযাত্রীদের সুবিধা অসুবিধার কথা যেন দিল্লি, মুম্বাই এবং সৌদিতে সুবিচার হয়, বিবেচনা করা হয়, তার জন্য আমি বিশেষভাবে সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। 2023 ইংরেজির হজযাত্রী আমাদের হজযাত্রা হজে যাওয়ার সময়
হজ কমিটি আমাদেরকে বিমান ভাড়া হিসাবে 1,54,000 টাকা আমরা কাছ থেকে নেওয়া হইত এবং চার্টার ফ্লাইট ভাড়া হিসাবে। কিন্তু যাওয়ার সময় আমাদের চার্টার ফ্লাইটে না নিয়ে ইন্ডিগো ফ্লাইটে নেওয়া হয় গুয়াহাটি হইতে বোম্বে এবং বোম্বে হইতে জিদ্দা। যার কারণে আমরা অতিরিক্ত যে ভাড়া হজ কমিটি নিয়েছে, এই অতিরিক্ত ভাড়া পাওয়ার জন্য আমরা গুয়াহাটি হাইকোর্টে আমরা হাইলাকান্দি হজ কমিটির তরফ থেকে একটা রিট পিটিশন করলাম, আবেদন করলাম যে আমরা এই টাকাটা ঘুরিয়ে পাওয়ার লাগে। এই মর্মে আমাদের গুয়াহাটি হাইকোর্ট 22/5/2024 ইংরেজি তারিখে আমরা এই পয়সা পাওয়ার জন্য হজ কমিটির একটা নির্দেশ দিয়েছে। সুতরাং আমরা হাইকোর্টের উপরে হাইকোর্টের জাজার উপরে আমরা খুব আশাবাদী এবং সন্তুষ্ট প্রকাশ করেছি।